দেখতে দেখতে রমজান চলে আসলো আলহামদুলিল্লাহ। আগামীকালকে থেকে প্রথম রোজা, আজকে থেকেই হচ্ছে সেহেরি খাওয়া শুরু হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আগামীকালকের থেকে যেহেতু রোজা, তো রোজা থেকে তো আর তেমন ঝামেলার কাজ করব না, আর তেমন কোনো খাবারও তো বানিয়ে ফ্রোজেন করে রাখা হয়নি, শুধু কিছু রোল বানিয়ে রাখছি। এখানে আমি কিছু মাংস সেদ্ধ করে নিচ্ছি, এগুলো দিয়ে হচ্ছে সমোসার পুর বানানো হবে। আর আমার ছেলেটা দেখেন, ও খুব কান্নাকাটি করতেছিল, ওর বাবারে দোকানে যেতে দিবে না। তারপর ওকে আমি বুঝালাম, বাবারে দোকানে যদি না যেতে দাও তাহলে তুমি ঈদে নতুন কাপড় চোপড় কিনবা কি দিয়ে? এই কথা শুনে ও হেসে দিছে। এখানে আমি বিকেল বেলা হচ্ছে সমোসার পুরটা রান্না করে নিচ্ছি। এখানে সম্পূর্ণ পরিমাণে মাংস আর হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিছি। সমোসার ভিতরে পেঁয়াজটা বেশি দিলেই খেতে ভালো লাগে, এই জন্য হচ্ছে পেঁয়াজ আর মাংস, তারপরে কাঁচা মরিচ, টমেটো, এগুলো দিয়েই হচ্ছে পুরটা রান্না করছি। আর সাথে ছোট্ট একটা আলু দিছি। আলুটা দেওয়ার কারণ হচ্ছে এই ভাজিটা একটু ঝরঝরা টাইপের থাকবে, আর যদি আলুটা না দিতাম তাহলে এতটা ঝরঝরা থাকতো না। পেঁয়াজ যেহেতু ওটা গলে বা নরম হয়ে একদম চমসে যেত। সমোসার পুরটা রান্না করা হয়ে গেছে একদম পরিপূর্ণ। এখন এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি সমোসাগুলো বানিয়ে নেব। এখন আপাতত এইভাবেই রেখে দেব। এরপর হচ্ছে আমি সেহেরির জন্য এখানে গরুর মাংস রান্না করতেছি, হাতে মাখিয়ে তারপরে হচ্ছে বসিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে কষিয়ে নেব। এখানে হচ্ছে অল্প পরিমাণেই রান্না করতেছি, কারণ যেহেতু আমরা মানুষ বেশি না, মাত্র 3 জন মানুষ, আর এক বেলার খাবার আমরা তো সন্ধ্যা রাত্রে খাবো না, তাহলে ভোর রাত্রে আর খাবারটা খেতে পারবো না। এমনিতেই তো সেহরির সময় খেতে ইচ্ছা করবে না, প্রথম প্রথম যেহেতু কয়েকদিন একটু সমস্যা হবে, এই জন্য আর কি অল্প করে রান্না করে রাখা। সেহরির জন্য রান্না বাড়া সম্পূর্ণ কাজকর্ম শেষ করে তারাবির নামাজটা আদায় করে এরপর হচ্ছে আমি আর আমার শাশুড়ি বসে বসে এই সমোসাগুলো বানিয়ে নিছি। তখন রাত প্রায় 11টার মতো বেজে গেছিল। সবগুলো সমোসা বানিয়ে তারপরে হচ্ছে আমি ফ্রিজের মধ্যে রেখে দিছি। ফ্রিজের ভিতর সমোসাগুলো রেখে দিয়ে হচ্ছে আমি ঘুমিয়ে গেছিলাম। তারপরে হচ্ছে 3:30 বাজে আমি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ছি। নামাজটা শেষ করে তারপরে আমি রান্নাঘরে চলে আসছি খাবার দাবার গুলো গরম করার জন্য। সবাই এখন ঘুমাচ্ছে, শুধু আমি একমাত্র উঠে গেছি। 3:30 বাজে ঘুম থেকে উঠার পরে হচ্ছে নামাজটা শেষ করে সবকিছু আস্তে আস্তে একটা একটা গরম করে নিয়েছিলাম, আর একা একা ভাবতেছিলাম। এমন একটা বাহিরের আওয়াজও পাচ্ছিলাম না, আবার হুজুররা মাইকে ডাকাডাকিও করতেছিল না, আবার খুতবা পড়ে সেগুলোও এবার করতেছিল না। এখানে তরকারিগুলো গরম করতেছিলাম আর এইগুলো ভাবতেছিলাম এই বছর কি হলো, কোনো কিছুই তো আমি শুনতে পাচ্ছি না। বাইরের দিক যখন তাকালাম, চারোদিকে প্রত্যেকটা বাসার ভিতরে হচ্ছে লাইট জ্বলতেছে, সবাই অলরেডি উঠে গেছে। এই দৃশ্যগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে। তারপর হচ্ছে আমি তরকারিগুলো গরম করে রেখে এরপর হচ্ছে কোরআন শরীফ পড়তেছিলাম। কোরআন শরীফটা পড়া শেষ করে আমি সেহরিটা খেয়ে নিছি। আসলে আমি আগে থেকে জানতামই না যে সেহরির সময় কখন থেকে শুরু হবে আর কখন শেষ হবে। যখন আমি জানতে পারলাম যে 4টা থেকে শুরু করে 5টা পর্যন্ত সেহরি খাওয়ার সময়, 4টার আগেও খাওয়া যায়, কিন্তু